আমাদের সিলেটে ৬ মাস উপলক্ষে বাচ্চাদেরকে নাকি ৬ দানা দিতে হয়। তো আমার আম্মু বলতেছে যে ফারিস্তার তো ৬ মাস পূর্ণ হয়ে গেছে, ফারিস্তাকে এখন মুখে ভাত দিতে হবে। তো আমাদের দেশের যে নিয়মটা ছিল আমি ওই নিয়মটা পালন করতেছি। আমি কাউকেই দাওয়াত দেই নাই। আমাদের ঘরে ঘরেই মানে আমি এখন অনেকটা গরিব, তারপরে আমার কাছে টাকা পয়সা নাই। তার জন্য আমার মেয়েকে কি মুখে ভাত দিব না, তো একটু ছোট করে একটু আয়োজন করলাম। এই যে এখানে কতগুলা কাগজ কিনে নিয়ে আসছি, 20টা কাগজ কিনে নিয়ে আসছি। আনার পরে ওইগুলা দিয়ে একটু মানে ডেকোরেশন করব, আমি নিজে করতেছি। আমার সাথে ছিল আনিকা, রোজা, ওরা আমাকে অনেক হেল্প করছে। আর এই যে দেখেন একটা গোলাপ ফুল নিয়ে আসছি। ফুল জিনিসটা কেন জানি আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আমি ফুলের দোকানের সামনে দিয়ে গেলে একটা না একটা ফুল কিনে নিয়ে আসবো। তারপরে এখানে মানে 2টা গাঁদা ফুলের নিয়ে আসছিলাম মানে সাজানোর জন্য। 3টা আনছি, 2টা রেখে দিয়েছি। মানে বলছিলাম যে সন্ধ্যার সময় এগুলো একটু সাজাবো, ডেকোরেশন করবো। আর এই যে দেখেন কত সুন্দর করে করছি। 6 মাসও আবার 6 লিখে রাখছিলাম। তারপরে কাগজগুলো শেষ হয়ে গেছে, তো কি করব, কাগজ তো নাই। তারপরে কাগজগুলোকে কালার করে দিছিলাম। কালারের কাগজগুলোতে লিখতে অনেক ভালো লাগে আর সুন্দরও দেখা যায়। মানে ফারিস্তার মুখে ভাত কত সুন্দর করে লিখছি, বোঝা যাইতেছে না, লেখাগুলো অনেক ছোট ছোট। আর এই যে দেখেন কত সুন্দর একটা কেক, ফারিস্তা এটাকে হাত দিয়ে ফারিস্তার লেখাটাকেই নষ্ট করে ফেলছে। তো যাই হোক, ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আমাদের দেশে এরকম নিয়ম, মানে 6 মাসে যে কোনো খাবার মুখে দেওয়া লাগে। তো আমার আম্মু এখানে পায়েস রান্না করছিল ফারিস্তার জন্য। পায়েস একটু সবাই একটু একটু করে মুখে দিব। আমার আপুরা অনেক বেশি অসুস্থ হয়ে গেছে এই সময়ে, আর না আরো অনেক সুন্দর হইতো, সবাই ফারিস্তাকে একটু একটু করে খাবার দিত। তো আর কি, ভাইয়ারও একটা দাওয়াত ছিল, ভাইয়াও বাসায় ছিল না। আমি একা একা এগুলোই করছি, আমি, আনিকা, রোজা সবাই মিলে। আমাদের দেশে এরকম নিয়ম। আপনাদের দেশে কেমন নিয়ম অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে এক এক দেশের এক একটা নিয়ম হয়। আর এখানে আমার আম্মুকে বলছিলাম একটু বিরিয়ানি করার জন্য, বিরিয়ানি, তারপরে মুরগির মাংস, আলু, তারপরে মাছ, অনেকগুলো আইটেম রান্না করছে। কারণ আমরা তো বাহিরের কাউকে দাওয়াত দেই নাই বা কাউকে বলি নাই, আমরাই এত ছোট করে একটা আয়োজন করছি। আসলে একটা আয়োজন করলে মেহমান আসে বা মেহমানের সাথে গল্প করা যায়, অনেক ভালো লাগে, তাই না? তো আমার কাছে এত টাকা পয়সা ছিল না যে সবাইকে দাওয়াত করে খাওয়াবো। আর এই যে দেখেন আমার ফারিস্তার সাথে কত দুষ্টুমি করতেছি। ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর পেজটা ফলো করে দিবেন।